আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না বলছেন মির্জা ফখরুল। এদিকে সংস্কারের নামে দেশে সার্কাস চলছে বলছেন জিএম কাদের। জানাবো সংসদে 100 নারী আসনের পক্ষে বিএনপি, তবে সংরক্ষিত বলছেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো গণহত্যার দায়ে হাসিনার ফাঁসি দাবি, ছবিতে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না বলছেন মির্জা ফখরুল। 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন একটাই, 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসও এমনটাই বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও মিটফোর্ড সহ সারা দেশে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিটফোর্ডের ঘটনাকে ঘিরে কিছু রাজনৈতিক মহল দেশ অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চায় না দেশে নির্বাচন হোক, মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। তারা ভেবেছে আমাদের দমন করে ফেলবে, কিন্তু বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, পুড়ে ছাই হয় আবার জেগে ওঠে। তিনি আরো বলেন, তারা বারবার ষড়যন্ত্র করে গণতন্ত্রকে কবর দিতে চায়, কিন্তু ছাত্র জনতার শক্তির কাছে কোনো ফ্যাসিস্টই টিকতে পারেনি, এবারও পারবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তারা আমাদের ফাঁদে ফেলতে চায়, উত্তেজিত করতে চায়। আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। তিনি জানান, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান নিশ্চিত করেছেন নির্বাচন হবেই। তখন থেকে সরকার ঘাবড়ে গেছে। সংস্কারের নামে দেশে সার্কাস চলছে বলছেন জিএম কাদের। দেশে সংস্কারের নামে সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিচারের জন্য আপনি 50 বছর অপেক্ষা করতে পারবেন না। এই সরকার সংস্কার কেউ গ্রহণ করবে না। নারী সংস্কার, এনবিআর সংস্কার, মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করেনি, কারণ তারা একটি বৃহত্তর রাজনৈতিক দলকে অর্থাৎ 50% লোককে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে তারা। জিএম কাদের বলেন, আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপি জামায়াতকে ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সেই নির্বাচন দেশে ও দেশের বাইরে সমর্থন পাবে না। এই সরকারকেও বলবো, আওয়ামী লীগ বর্তমানে আধমরা অবস্থায় আছে, তারপরেও আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন। তিনি বলেন, মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ বাড়ি থেকে বের হয়ে পুনরায় ফিরতে পারবেন কিনা সংশয় তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যারা মব তৈরি করে লুটপাট এবং পেশিশক্তি দেখিয়েছে এতদিন, তারা আর তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে মবের দিকে নির্বাচন করবে এই সরকার। সেই মবের নির্বাচন কি সমর্থন পাবে? আমরা চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা সংসদে জনগণের পক্ষে কথা বলেছিলাম জাতীয় পার্টির পক্ষ থেকে, কিন্তু পরক্ষণে তৎকালীন সরকারের চাপে তাদের পক্ষে বলতে হয়েছে। আমি মনে করি 2014 থেকে 2024 সাল পর্যন্ত তৎকালীন সরকারের কাছে জিম্মি হওয়া সার্কাস পার্টি হয়েছিল জাতীয় পার্টি। এখন বর্তমান সরকারের বিপক্ষে কথা বলছি। তখন সাথে সাথে তারা কয়েকজন সরকারের পক্ষ নিয়ে আমাকে মাইনাস করতে চেয়েছিলেন, আমি তাদের বহিষ্কার করেছি। জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে ছিলাম। রংপুরে জাতীয় পার্টির 2 জন মারা গেছে, কয়েকজন জেল খেটেছেন। আমাদের নেতাকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে, আমাদের মেয়রকে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। জাতীয় পার্টি সবসময় জনগণের পার্টি উল্লেখ করে তিনি বলেন, আমরা জনগণের কথা বলতে চাই। আমরা আওয়ামী লীগের আমলে জনগণের কথা বলেছি এবং এখনো বলছি। এজন্যই আমাদের অনেক ঝুঁকি রয়েছে, ঝুঁকি নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমরা হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টির মাধ্যমে জনসেবা করতে চাই। সংসদে 100 নারী আসনের পক্ষে বিএনপি, তবে সংরক্ষিত বলছেন সালাউদ্দিন। বিএনপি জাতীয় সংসদে নারীদের 100 আসনের পক্ষে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন,
সংসদে 100 নারী আসনের পক্ষে বিএনপি, তবে এইসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয়। বিদ্যমান পদ্ধতিতে সংরক্ষিত 100 আসনে নারী সংসদ সদস্যরা নির্বাচিত হতে পারেন। সালাউদ্দিন আরও বলেন, সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সদস্যকে উচ্চকক্ষ বসানোর প্রস্তাব দিয়েছিলাম, তবে তাদের নির্বাচন পদ্ধতি কি হবে সেটা ঐকমত্য হয়নি। এদিকে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী ইলিয়াস বলেছেন, জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চ কক্ষ গঠনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নারী আসনে কোনো পদ্ধতিতেই প্রতিনিধিত্ব নির্বাচন করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। গণহত্যার দায়ে হাসিনার ফাঁসি দাবি, ছবিতে আগুন। 24শে জুলাই গণহত্যার দায়ে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার ফাঁসি দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। এই সময় সংগঠনটির বিচ্ছিন্ন নেতাকর্মীরা শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগ করেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে দ্রুত গণহত্যার বিচার বাস্তবায়নের দাবিও জানান। সমাবেশে আব্দুল ওয়াহেদ বলেন, গত বছরের 14 জুলাই পতিত স্বৈরাচার শেখ হাসিনা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ছাত্র সমাজকে রাজাকারের নাতিপুতি ত্যাগ দেন। এরই মাধ্যমে তিনি 16 বছরের অপবাদ ও নিপীড়নের কৌশল প্রয়োগ করে আমাদের দমন করার ঘৃণ্য অপচেষ্টা শুরু করেছিলেন। কিন্তু ছাত্র জনতা তার অপবাদকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে চ্যালেঞ্জ করেন। এর মধ্যে দিয়ে ঐতিহাসিক জুলাই বিপ্লবের সূচনা হয় ও 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায়। তিনি বলেন, 1947 সালের উপনিবেশ বিরোধী স্বাধীনতা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার মতোই বৈষম্য ও ফ্যাসিস্টবাদী বিরোধী 24 নাগরিকের স্বাধীনতা সমান গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন হিসাবে আমাদের সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ প্রতি বছর জুলাই বিপ্লবকে উদযাপন করবে। এর অংশ হিসাবে আমরা 14 জুলাইকে বিপ্লবী দিবস হিসাবে পালন করছি। ফজলুর রহমান বক্তব্যে বলেন, শহীদদের রক্তে যেই সরকারের ন্যায্যতা সেই সরকারের মাঝে কোনো ধরনের আগ্রহ দেখা যাচ্ছে না মুজিববাদী সন্ত্রাসী আওয়ামী লীগকে বিচার করার। জুলাই বিপ্লব দিবসের আজকের এই দিনে আমরা সারা দেশে সকল ছাত্র জনতাকে আহ্বান জানাই, সকলকে যেন গণহত্যার সাথে জড়িত সকল অপরাধীদের বিচার করার জন্য সরকারের কাছে দাবি জানাই। তিনি বলেন, জুলাই বিপ্লবের 1 বছরের মাথায় এসে বর্তমান কিছু রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীদের দেখা যাচ্ছে তারা খুনি হাসিনার সুরকে নকল করে আবারও নতুন খেলায় মেতেছে। হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলায় শিক্ষার্থীরা বুলেটের সামনে দাঁড়াতে ভয় পায়নি, অথচ ঠিক হাসিনার মতো বর্তমান রাজনৈতিক দলের কতিপয় নেতাকর্মীরা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলে গালিগালাজ করছে। বর্তমান কেউ যদি মনে করে সে হাসিনা হতে পারবে তা হবে চূড়ান্ত ভুল। এদেশের ছাত্র জনতা আর কাউকে হাসিনা হতে দিবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ বলেন, ফ্যাসিস্টবাদের পতনের 11 মাস 9 দিন অতিবাহিত হয়েছে, অথচ গণহত্যাকারীদের ফ্যাসিস্টবাদের বিচার দৃশ্যমান অগ্রগতি লক্ষণীয় নয়। আওয়ামী লীগ ছাত্রলীগের গুরুরা এখনো আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তাদের আইনে আয়ত্তে আনতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। উপরোক্ত আমরা দেখছি ফ্যাসিস্ট লীগের গুঞ্জাদের ধরে আইনের কাছে সোপর্দ করায় বিপ্লবী জনতার ওপর পুলিশ চড়াও হয়। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম দায়সারা ভাবে নিষিদ্ধ করে ক্ষান্ত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।